বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েদারটাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবহাওয়া অধিদপ্তরের এই ওয়েদারটাকে মূলত আমরা কথা বলি সিজনাল ফোরকাস্ট নিয়ে। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে মে মাসের আবহাওয়া কেমন থাকবে এবং সেই সাথে পরবর্তী 2 মাস অর্থাৎ জুন জুলাই মাসের ওয়েদার কেমন থাকবে সেটা নিয়ে। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর ফজলুর রশিদ। মে মাস তো বাংলাদেশের সবচেয়ে বজ্রপাত প্রবণ মাস আমরা বলে থাকি। আমার মনে হয় যে মে মাসে তো বজ্রপাতের অ্যাক্টিভিটিসটা একটু বেশিই থাকবে। হ্যাঁ, অনেকটা বেশি থাকবে। ইতিমধ্যে অনেক বজ্রপাত হয়েছে। আর আমরা যদি মে মাসে ফোরকাস্ট দেখি, চলমান মে মাসে প্রথম সপ্তাহে তেমন বৃষ্টি নাই। যে বৃষ্টিটা হবে আপনার পশ্চিম অঞ্চল, বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এসব জায়গাতে, বাদ বাকি জায়গায় তেমন বৃষ্টি সম্ভাবনা নেই। তবে দ্বিতীয় সপ্তাহে আবার নতুন করে আপনার পশ্চিমে লঘুচাপ কিছুটা সক্রিয় হতে পারে। সেক্ষেত্রে দেশে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে এবং তৃতীয় চতুর্থ সপ্তাহে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময় অনেকটা মোটামুটি শুষ্ক থাকার সম্ভাবনাই অনেকটা বেশি। তার মানে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা কম, যেহেতু রেগুলারলি বৃষ্টি হওয়ার একটা প্রবণতা থাকবে। এবং সেই সাথে আমার মনে হয় তৃতীয় চতুর্থ সপ্তাহে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি যেহেতু কম থাকবে, তার মানে তখন তাপমাত্রাটা অনেকটাই বেড়ে যেতে পারে। এটা হচ্ছে আসলে প্রথম দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা নর্মাল থেকে অনেকটা কিছুটা কম থাকতে পারে। তবে তৃতীয় চতুর্থ সপ্তাহে যেহেতু তাপমাত্রা বাড়বে, ওই সময় মৃদু থেকে মাঝারি একটা হিট ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। এবং আমার মনে হয় যেহেতু তৃতীয় চতুর্থ সপ্তাহের দিকে মনসুনের ঠিক আগমনের আগ মুহূর্ত, আমার মনে হয় যে সেই সময় যদি জলীয় বাষ্পের যোগানটা বেশি থাকে এবং সেই সাথে তাপমাত্রাটাও যদি কিছুতে বেশি থাকে, তার মানে মানুষের গরমের অনুভূতিটাও অনেকটাই বাড়বে। হ্যাঁ, অনেকটা তাই। কারণ হচ্ছে বর্ষা তাড়াতাড়ি চলে আসবে। আর বর্ষা যেহেতু আপনার জুন মাসের দ্বিতীয় সপ্তাহের ভিতরে বাংলাদেশে বিস্তার লাভ করবে, সেক্ষেত্রে তারপর থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। কিন্তু বর্ষা সেটের আগে, বিশেষ করে আপনার জুন মাসে ফার্স্ট উইকে তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। সেই সময় একটা হিট হয়ে থাকার সম্ভাবনা বেশি। তাছাড়া ওই সময় বাতাসে পর্যাপ্ত জলীয়বাষ্প থাকবে এবং এই জলীয়বাষ্প থাকার কারণে ওই সময় মানুষের ভিতরে অস্বস্তি বোধটা অনেকটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আমরা তো বর্তমান যে মডেল পূর্বাভাস দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে প্রথম বা দ্বিতীয় সপ্তাহের দিকে শ্রীলঙ্কান অথবা সাউথ ইন্ডিয়ান কোস্টের দিকে একটা লঘুচাপ হতে পারে এবং এটা হয়তো নিম্নচাপ হবে, কিন্তু আমাদের দিকে আসবে না। এটা শ্রীলঙ্কার দিকে আসার সম্ভাবনা বেশি। তবে এ মাসের শেষের দিকে, বিশেষ করে আপনার তৃতীয় চতুর্থ সপ্তাহের দিকে একটা উত্তর বঙ্গোপসাগরে একটা লঘুচাপ হতে পারে এবং এটা কিছুটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, সাধারণত তো আমরা যেটা দেখতে পাই যে মনসুন সেট হওয়ার আগে সাধারণত মায়ানমার কোস্ট বা বাংলাদেশ কোস্টের দিকে একটা লঘুচাপ হয়েই থাকে। আমার মনে হয় এটাও সেই ধরনেরই কিছু একটা হবে। হ্যাঁ, এটাই সেরকম হবে। তবে আমার মনে হয় না ওই রকম সাইক্লোন হওয়ার সম্ভাবনা আছে মনসুন সেট হওয়ার আগে। সেক্ষেত্রে হয়তো একটা মৌসুমী নিম্নচাপ হতে পারে, এটার সম্ভাবনাই বেশি। যেহেতু জুনের পরে আপনার কিছুটা এল নিনো সক্রিয় হবে, সেক্ষেত্রে হয়তো আমরা জুনের সেকেন্ড উইক থেকে আমরা যদি পরবর্তী জুলাই মাস দেখি, সেই সময় বৃষ্টিপাত অনেকটা নর্মাল থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে। মডেল আউটপুট থেকে দেখতে পাচ্ছি যে এল নিনো খুব দ্রুত আসলে সক্রিয় হচ্ছে বা তার অ্যামপ্লিটিউডে বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা ঠিকই যে অন্তত জুলাই মাসে হয়তো আমরা বৃষ্টিটা একটু কম পাওয়ার সম্ভাবনা। কিন্তু স্যার, আমার মনে হয় এই ক্ষেত্রে আর একটা জিনিস হতে পারে, যেহেতু এল নিনো কিছুটা সক্রিয় হবে, সেই সময় ইরাটিক রেইন অর্থাৎ স্বল্প সময়ে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এক্ষেত্রে আর একটা হতে পারে, যেটা হচ্ছে দেখা যায় বৃষ্টিটা বর্ষাকালে যে বৃষ্টি প্যাটার্ন ফ্রিকুয়েন্ট বৃষ্টি হয় সেভাবে হবে না, হয়তো থেমে থেমে বা একটা গ্যাপ দিয়ে বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে হয়তো আর একটা সমস্যা হতে পারে, ওই সময় তাপমাত্রা আবার বেড়ে যেতে পারে বর্ষার সময়ও। অল্প সময় বেশি বৃষ্টি হওয়ার প্রবণতাটা বাংলাদেশ ইদানিং বেড়ে যাচ্ছে। আমার মনে হয় সেটাই আমরা দেখতে পাবো। হ্যাঁ, এটাই হবে মনে হচ্ছে। বিশেষ করে আমরা যে সময় ভরা মৌসুম, সেই সময় আমাদের যে পরিমাণ বৃষ্টি পাওয়া দরকার নর্মাল বৃষ্টি, সেটা থেকে কম পেতে পারি এবং এই সময় একটা স্বল্প সময়ে আমরা ভারী বর্ষণ অনেকটা পেতে পারি। আজকের আলোচনা থেকে আমরা এটা স্পষ্ট যে এই মাসে বজ্রপাতের পরিমাণটা বেশি থাকবে এবং বজ্রপাতের সময় অবশ্যই আপনারা নিরাপদে থাকবেন, ঘরে থাকবেন এবং সেই সাথে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা যেহেতু থেকেই যায়, সেই ভারী বৃষ্টিপাতের সময় আপনারা প্রয়োজন অনুযায়ী আপনাদের পরিকল্পনাটা নেবেন এবং পরিকল্পনা নিতে হলে অবশ্যই বাংলাদেশ আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট ভিজিট করবেন এবং সেই সাথে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের ভেরিফাইড ফেসবুক পেজ আপনারা ভিজিট করবেন এবং আপনাদের যদি এছাড়াও আরও কোনো প্রশ্ন থাকে আবহাওয়া সংক্রান্ত, সেজন্য আমাদেরকে আপনারা লিখতে পারেন।
আজকে আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।